হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পড়ব আমরা ক্লাস 10-এর 11 নম্বর চ্যাপ্টার সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ত্রিভুজের পরিবৃত্ত কীভাবে আঁকতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তারপরে ত্রিভুজের অন্তবৃত্ত কীভাবে অঙ্কন করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলে যাচ্ছি আমরা এই চ্যাপ্টারের কোষে দেখি 11.1-এর কী দেওয়া আছে যে নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি। প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিবৃত্তের পরিকেন্দ্রের অবস্থান লিখি ও পরিব্যাসার্ধের অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। প্রতি ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিই। তো আমাদের বলেছে প্রতি ক্ষেত্রে কী করতে হবে, ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। ঠিক আছে। 1 নম্বর কী দেওয়া আছে যে একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। একটা সমবাহু ত্রিভুজ নিব আমরা যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী বলেছে যে 6 সেমি। তো আগাচ্ছি আমরা আগে। কোষে দেখি 11.1 কোশ্চিন হচ্ছে 1 নম্বর দেওয়া আছে কি যে একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু হচ্ছে 6 সেমি। তো আমরা 6 সেমি নিচ্ছি আগে, 6 সেমি আঁকাবো। আমরা 6 সেমি আঁকলাম, নাম দিয়ে দেব 6 সেন্টিমিটার। এইবার আমরা কি করব, একটা ত্রিভুজ আঁকাবো যার প্রতিটি বাহু হচ্ছে 6 সেমি, মানে সমবাহু ত্রিভুজ। তো দেখো আমরা কি করছি আগে, এখানে একটা সরলরেখা আঁকাচ্ছি। ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, 6 সেমি কেটে নেব। এই 6 সেমি কেটে নিলাম। ঠিক আছে। এটার সমান করে এখান থেকে আমরা 6 সেমি কাটবো, আর এদিকেও দেখো এবার কাটলাম। এবার আমরা যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এটা 6 সেমি হলো, এটা 6 সেমি হলো, এটা 6 সেমি হলো। নাম দিচ্ছি মনে করো যে এ বি সি, আর এটা নাম দিলাম মনে করো এক্স। তাহলে আমাদের ত্রিভুজটা হয়ে গেল। এবার কি করতে হবে, এর অন্তবৃত্ত অঙ্কন করতে হবে। তো অন্তবৃত্ত অঙ্কন করতে গেলে কি করতে হবে, যে প্রতিটা বাহুর উপর আমাদের লম্ব আঁকাতে হবে। যে কোনো আগে দুটো বাহুর উপর করলে হবে আমাদের। তাহলে বিসি বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে গেলে কী করতে হবে, যে অর্ধেকের বেশি এবং গোটার থেকে একটু কম নিতে হবে। তাহলে অর্ধেকের বেশি নিলাম আমরা, এদিকে কাটলাম আর এদিকে কাটছি। ঠিক আছে, কেটে দেবো আমরা। হ্যালো, এবার এ বি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকাবো। ঠিক আছে, এই দুটো বিন্দু আমরা যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এই লম্ব সমদ্বিখণ্ডকটা আমাদের এই বিন্দুতে ছেদ করলো। এই বিন্দুটার একটা নাম দিব।
মনে করছি এই বিন্দুটার নাম দিচ্ছি আমরা ও। ঠিক আছে, এইবার আমাদের কি করতে হবে, ও এ, ও বি, ও সি যুক্ত করতে হবে। ও এ, ও এ যুক্ত করলাম, ও সিটাও যুক্ত করে দিই। এবার এদিকে ও বি যুক্ত করছি। ঠিক আছে, এইবার ও এ, দেখো ও এটা ও বির সাথে সমান হবে এবং ও সির সাথেও সমান হবে। ও সি, ও এ, ও বি, একটু বিন্দুটা এদিকে হবে আমাদের। এবার আমরা কি করছি, এই তিনটা যোগ করে বৃত্ত অঙ্কন করছি। দেখো আমাদের বৃত্ত হয়ে গেল, যেটা এ বিন্দুকে, বি বিন্দুকে এবং সি বিন্দুকে স্পর্শ করছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, এবিসি এর পরিবৃত্ত। ঠিক আছে, তো আমাদের বলেছিল কি প্রশ্নটা, যে প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে এবং প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখতে হবে। পরিকেন্দ্রের অবস্থানটা কোথায় আছে, ত্রিভুজের ভিতরে না বাইরে, সেটা আমাদের লিখতে হবে এবং পরিবেশকদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা করছি, লিখে দিচ্ছি। দেখো, ত্রিভুজ এ বি সি এর এ বি সমান সমান বিসি সমান সমান সি এ, যেহেতু বলেছে যে সমবাহু ত্রিভুজ সমান সমান কত 6 সেন্টিমিটার, আর ও হলো পরিকেন্দ্র, আর ও এ সমান সমান ও বি সমান সমান ও সি সমান সমান কি ব্যাসার্ধ, আর দৈর্ঘ্যটা আমরা মাপবো কত হচ্ছে, ও এটা দেখো 3.5 মিটার, 3.5। ও বি এদিকেও দেখছি প্রায় 3.5 সেন্টিমিটার। আর কি বলেছে, যে পরিকেন্দ্রের অবস্থান লিখতে বলেছে। পরিকেন্দ্র ও বৃত্তটির ভিতরে অবস্থিত। এই তো চেয়েছিল, আর তো কিছু চাইনি। দেখো, ত্রিভুজগুলি অঙ্কন করতে হবে, প্রতি ক্ষেত্রে পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখতে বলেছে। অবস্থানটা কোথায়, তাহলে এখানে অবস্থানটা হলো আমাদের কি, পরিকেন্দ্রের অবস্থান হচ্ছে ভিতরে, পরিকেন্দ্র ও বৃত্তটির ভিতরে অবস্থিত। আর কি বলেছে, যে পরিবেশার্ধের দৈর্ঘ্য লিখতে বলেছে। পরিবেশার্ধের দৈর্ঘ্য হচ্ছে আমাদের ও এ সমান ও বি সমান ও সি সমান 3.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা 2 নম্বরে। দেখো 2 নম্বরটা আমাদের কি দেওয়া আছে, 2 নম্বরটা বলেছে কি, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7 সেমি। সমদ্বিবাহু ত্রিভুজের বলেছে কি, যে ভূমির দৈর্ঘ্য 5.2 এবং সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি করে। তো আমরা আঁকাচ্ছি ত্রিভুজটা আগে। এই হচ্ছে আমাদের 2 নম্বর। 5.2 আঁকাবো আগে। দেখো 5.2 হলো, আরেকটা বলেছে 7 সেমি। হলো, এ হচ্ছে 5.2 সেন্টিমিটার, এটা হচ্ছে 7 সেন্টিমিটার।
ভূমির দৈর্ঘ্য বলেছে 5.2 আর সমান বাহু দুটি বলেছে 7 সেমি। তো আমরা কি করছি, আগে এখানে একটা রেখাংশ নিচ্ছে, এখান থেকে আমরা ভূমিটা কেটে নিব। ভূমি বলেছে 5.2, তাহলে দেখো ভূমি কাটছি। ফাইভ পয়েন্ট টু ভূমি কেটে নিলাম। হ্যালো, এবার বলেছে সমান বাহু দ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি করে, তাহলে এটা আমরা 7 সেমি নিব। দেখো ঠিক আছে না, 7 সেমি কাটছি, এদিকে 7 সেমি কাটবো। হ্যালো, এবার আমরা কী করবো, যুক্ত করব। যুক্ত হলো, নাম দিচ্ছি ধরো এ বি সি, এটা হচ্ছে আমাদের এক্স নাম দিলাম। তাহলে এটা হচ্ছে 7 সেমি, এটা হচ্ছে 7 সেমি, আর ভূমি হচ্ছে 5.2 সেমি। ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল। এবার এর আগেটা যেরকম করলাম যে এটার এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব এবং এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কিত করব, যেখানে ছেদ করবে করছি আমরা। দেখো তাহলে কী করতে হবে বলো দেখি, অর্ধেকের বেশি নিতে হবে। তাহলে অর্ধেকের বেশি নিচ্ছি, ধরো এর মানে যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, এবার বিসি বাহুটার উপর লম্ব আঁকাবো। লম্ব বলতে লম্ব সমদ্বিখণ্ডক আঁকাবো, অর্ধেকের বেশি নিচ্ছি, অর্ধেকের বেশি নিচ্ছি, কাটলাম এদিকে, এদিকে কাটবো। হ্যালো, এখানে বসালাম, এদিকে কাটলাম এবং এদিকে কাটছি। হ্যালো, এবার আমরা কি করছি, যুক্ত করে দেব। হ্যালো, তাহলে কোথায় ছেদ করলো, এইখানে এই বিন্দুতে, এর নাম দিলাম মনে করো ও। এবার আমরা ও এ ও বি ও সি, একটু বাঁকা হয়ে গেল আমাদের, ও বি ও সি। ঠিক আছে, ও এ ও বি ও সি আমরা যুক্ত করলাম। এবার আমরা কি করব, এটাকে ব্যাসার্ধ নিয়ে, ও এর সমান ব্যাসার্ধ নিয়ে দেখছি আমরা ও বিতে ছেদ করছি কিনা, ও সিতে ছেদ করছে কিনা। প্রায় ছেদ করছে, দেখো এটাও হয়ে গেল আমাদের পরিব্যাসার্ধ। ঠিক আছে, তো লিখছি দেখো, ত্রিভুজ এ বি সি এর কি এ বি সমান সমান এসি সমান সমান 7 সেন্টিমিটার, বিসি সমান সমান কত 5.2 সেন্টিমিটার। ঠিক আছে, ও হলো পরিকেন্দ্র যেটি ত্রিভুজ এবিসি এর কোথায় অবস্থিত, ভিতরে অবস্থিত না, ভিতরে অবস্থিত। পরিব্যাসার্ধ লিখছি সমান সমান কত, ও এ সমান সমান ও বি সমান সমান ও সি। পরিব্যাসার্ধটা মাপে নিই, কত হচ্ছে বলো দেখি,
দেখো পরিবেশের মাপছি আমরা 3.567, 3.7, তাই না? প্রায় হচ্ছে আমাদের 3.7 সেন্টিমিটার। আরেকবার দিচ্ছি, ওবিটা একই হবে অবশ্য, 3.7 ঠিকই আছে। তাহলে পরিবেশন তো হয়ে গেল, বোঝা গেল। তাহলে আমাদের 1 নম্বর এবং 2 নম্বরটা হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। 3 নম্বর কী বলেছে বলো দেখি। 3 নম্বরটা বলেছে যে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি এবং 8 সেমি। তাহলে একটা আমাদের সমকোণ আঁকাতে হবে, তার সংলগ্ন বাহু দুটি 4 সেমি এবং 8 সেমি আঁকাতে হবে। করছি আমরা। দুইয়ের 1-এর 3 নম্বর, তাই না? দেওয়া আছে কি, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি এবং 8 সেমি। তাহলে আমরা 4 সেমি আর 8 সেমি আঁকাবো। আঁকাচ্ছি আমরা 4 সেমি আর 8 সেমি। ঠিক আছে না? তো আমরা কি করছি, এখানে একটা রেখাংশ আঁকাচ্ছি আগে। হ্যালো, এখান থেকে আমরা প্রথমে কি করব, 8 সেমি কেটে নেব। এই 8 সেমি কেটে নিচ্ছি, 8 সেমি কাটলাম এদিকে। এবার বলেছে যে সমকোণ, তাহলে একটা সমকোণ আঁকাতে হবে আমাদের আগে। সমকোণ আঁকাচ্ছি, সমকোণ আঁকাতে গেলে কী করতে হবে বলো দেখি। এইভাবে আমাদের এরকম নিতে হবে, বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এখান থেকে কাটবো, প্রথমবার কাটলে হবে 60 ডিগ্রি, তারপরবার কাটলে কত হচ্ছে 120 ডিগ্রি। এইবার এটাকে আবার 2 ভাগে ভাগ করব, ঠিক একদমভাবে। ঠিক আছে, এবার দেখো আমরা যোগ করে দিচ্ছি। তাহলে এটা লম্ব হয়ে গেল, মানে এটা 90 ডিগ্রি আঁকানো হয়ে গেল। এদিকে তো আমরা 8 সেমি কেটে নিয়েছি, তাহলে এদিকে কত কাটবো, 4 সেমি। এই হয়ে গেল আমাদের 4 সেমি, 4 সেমি। ঠিক আছে, এবার কী করছি আমরা, এটা যুক্ত করে দেব। হ্যালো, নাম দিচ্ছি মনে করো এ বি সি, আর এদিকে এক্স দিলাম। হ্যালো, এটার নাম দিলাম মনে করো পি দিলাম, কোনো সমস্যা নেই। এবার তাহলে এবিসি ত্রিভুজটা হয়ে গেল, যার বিসি বাহুটা হচ্ছে কত 8 সেমি। 8 সেমি লিখি নিই আমরা, 8 সেমি লিখে দিই। আর এবি বাহুটা হচ্ছে কত 4 সেমি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ত্রিভুজটা হলো। এবার তাহলে আমরা এর অন্তর্বৃত্ত অঙ্কন করব। ঠিক একই রকমভাবে এই বিসি বাহুটার লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করছি আগে। তার জন্য কি করতে হবে, অর্ধেকের বেশি নিতে হবে, তাই না? নিলাম এদিকে, এবার এদিকে নিচ্ছি। হলো এদিকে, এই হয়ে গেল। তাহলে দেখো আমরা কেটে দিচ্ছি। হলো, এবার এবি বাহুটার উপর লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করব। কি করব, তার অর্ধেকের বেশি নিব, অর্ধেকের বেশি নিচ্ছি।
তাহলে এবারে যুক্ত করে দিচ্ছি আমরা এই বিন্দুটা আর এটা। দেখো কোথায় ছেদ করলো, এখানে। এর নাম দিচ্ছি মনে করো ও। তাহলে আমরা কি পেলাম, এটাই হবে আমাদের পরিকেন্দ্র। এখান থেকে আমরা কি করব, ওই এতে যুক্ত হয়ে গেছে, কারণ যে এবি এসি এর উপরে হচ্ছে এটা ও বিন্দুটা অবস্থিত। তাহলে আমরা ওবিটা যুক্ত করে দিচ্ছি খালি। হ্যালো, তাহলে আমাদের ওএ ওবি ওসি হয়ে গেল। এবার আমরা কি করছি, এর সমান করে বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। দেখো দেখি এদিকে ছেদ করছে কিনা, করছে করছে। বৃত্ত অঙ্কন করব। হয়ে গেল। তাহলে লিখে দিচ্ছি, বলো কী লিখবো, যে ত্রিভুজ এ বিসি এর কি এবি সমান সমান 4 সেমি আর বিসি সমান সমান কত 8 সেমি, আর কোণ হচ্ছে এ বি সি সমান সমান 90 ডিগ্রি। হ্যালো, আর ওটা কি, ওটা হচ্ছে কি পরিকেন্দ্র, ও হলো পরিকেন্দ্র, যেটি অতিভুজ অতিভুজ এসি এর উপর অবস্থিত, তাই না? ও বিন্দুটি, ও হলো পরিকেন্দ্র যেটি অতিভুজ এসি এর উপরে অবস্থিত, এসির উপরে অবস্থিত না। আর পরিব্যাসার্ধ তাহলে কত, পরিব্যাসার্ধ সমান সমান হবে ও এ সমান সমান ও বি সমান সমান ও সি সমান সমান কত, মাপবো আমরা, মেপে দেখছি 4.5 হচ্ছে প্রায়, তাই না? 4.5 4.5 সেন্টিমিটার। হলো, তাহলে এই হয়ে গেল আমাদের 3 নম্বরটা। এবার চলে যাচ্ছি আমরা 4 নম্বরে। 4 নম্বর কী দেওয়া আছে বলো দেখি। 4 নম্বর দেওয়া আছে কি, যে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে 12 সেমি এবং অপর একটি বাহু হচ্ছে 5 সেমি। আর এই সমকোণী ত্রিভুজ বলেছে, অতিভুজটা দেওয়া আছে 12 সেমি এবং অপর একটি বাহু দেওয়া আছে 5 সেমি। ঠিক আছে, তো আঁকাচ্ছি আমরা। তাহলে একটা 12 সেমি একটা 5 সেমি আঁকাবো, 12 সেমি আর 5 সেমি, তাই না? কত নম্বর, 4 নম্বর। 12 সেমি আঁকাচ্ছি, সেমি, এটা হচ্ছে 5 সেমি। হ্যালো, লিখে দিচ্ছি 12 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। তো আমাদের কি করব বলেছে, এটা হচ্ছে অতিভুজ, তো সমকোণী ত্রিভুজটা আঁকাতে হবে আমাদেরকে। সমকোণী ত্রিভুজ আঁকাতে গেলে আমাদের কি করতে হচ্ছে, এটা নিচ্ছি আগে, সরলরেখা অংশ কেটে নিলাম। এবার কি করব, এখানে আগে লম্ব অঙ্কন করে নিই, তারপর দেখা যাক কী হয়। লম্ব অঙ্কন আমরা একটু আগে করলাম। লম্ব অঙ্কন করার জন্য এটা করতে হচ্ছে এরকম, বৃত্তচাপ অঙ্কন করলাম, তারপর দেখো কেটে নিচ্ছি 60 ডিগ্রি, 60 দুগুণ 120, এখান থেকে এটা কেটে নিলাম। এবার এখান থেকে এইটা কেটে নিলাম, তাহলে আমাদের হয়ে গেল কত, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা কী করছি, এবার যুক্ত করে দিচ্ছি। হ্যালো, এবার বলেছে কি, যে অতিভুজটা 12 সেমি
আর একটা বাহু হচ্ছে 5 সেমি, তাহলে এই 5 সেমিটা আমরা এদিকে কেটে নিচ্ছি। ঠিক আছে, এই 5 সেমি কেটে নিলাম। এবার অতিভুজটা 12 সেমি কাটবো। বারো সেমি অনেকটা হলো, মোটামুটি একটু কম বেশি হোক, কোনো সমস্যা নেই, হয়ে যাবে ওগুলা। এই হচ্ছে 12 সেমি। হ্যালো, তো ত্রিভুজটা অঙ্কন করতে হবে আমাদের। এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করতে হবে, তাই না? নাম দিব দেখো এ বি সি। ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ যার দৈর্ঘ্য 12 সেমি, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের ভূমি। এবার ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এবার আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, পরিবৃত্ত অঙ্কন করতে হবে। অর্ধেকের বেশি নিতে হবে, দেখো এই অর্ধেকের বেশি নিলাম। দেখো এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে দেখো অবশ্যই কিন্তু পরিকেন্দ্রটা কোথায় থাকবে? পরিকেন্দ্রটা অবশ্যই এই অতিভুজের উপর থাকবে, কারণ আমরা একটু আগে করলাম। করছি দেখো, এই আমাদের লম্ব সমদ্বিখণ্ডক দ্বিখণ্ডক হয়ে গেল। এবার এ বি বাহুর উপর কী করবো? লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। অর্ধেকের বেশি নিতে হবে। এই নিলাম, এদিকে কাটলাম, বসিয়েছি এখানে। ঠিক আছে, এবার যুক্ত করে দিচ্ছি। দেখো দেখো এই বিন্দুতে ছেদ করলো, যেটা হচ্ছে অতিভুজ এসি এর উপরে অবস্থিত, নাম দিলাম কি? ও। ঠিক আছে, এর ও বিটা যুক্ত করে দিচ্ছি। এবার ও বি বা ও এ বা ও সি এগুলো সমান করে আমাদের বৃত্ত অঙ্কন করতে হবে। দেখো এ বিন্দু এবং বি বিন্দু সি বিন্দু তিনটা বিন্দুতেই ছেদ করছে। ওহো, একটা বাঁকা হয়ে গেল, সরে গেছে, মুছে দিয়ে একটু সরে গেল। দেখো ও এ সমান করে বৃত্ত অঙ্কন করছি, বারবার সরে যাচ্ছে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের বৃত্ত। এদিকে দেখা যাচ্ছে না, ঠিক আছে না? তাহলে লিখে দেবো এবার কি, যে এই জায়গাটা একটু মুছে গেছে। ত্রিভুজ এ বি সি এর এ বি সমান সমান 5 সেন্টিমিটার, আর অতিভুজ এসি সমান সমান কত? 12 সেন্টিমিটার। কোণ এ বি সিটা হচ্ছে কি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ হয়েছে। ও হলো পরিকেন্দ্র, যেটি এসি অতিভুজের উপরে অবস্থিত, তাই না? ব্যাসার্ধ
সমান সমান ও এ সমান সমান ও বি সমান সমান ও সি কত সেন্টিমিটার সেটা মাপছি একটু, দেখো মেপে নিব, 6 সেন্টিমিটার হচ্ছে, তাই না? 6 সেন্টিমিটার। তাহলে এবং 3, 4 আমাদের সমাধান করা হলো। এবার চলে যাচ্ছি আমরা 5-এ। 5 নাম্বারটা কী দেওয়া আছে, যে একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ হচ্ছে 75 ডিগ্রি এবং 55 ডিগ্রি। এটা আমাদের করতে হবে, করছি আমরা। 5 নম্বর, তাই না? 1-এর 5 নম্বরটা কী দেওয়া আছে, যে একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহু হচ্ছে 6.7 সেমি এবং বাহুর সংলগ্ন কোণ হচ্ছে 75 ডিগ্রি এবং 55 ডিগ্রি। 6.7 সেমি নিব আগে, 6.567, এই দেখো 6.7 হয়ে গেল, ঠিক আছে? আর দেওয়া নেই, আর দেওয়া আছে কি দুটা কোণ, যেহেতু দেওয়া আছে 55 ডিগ্রি, 55 ডিগ্রি আমরা এই পেন্সিল কম্পাসের সাহায্যে বা রুল কম্পাসের সাহায্যে আঁকাতে পারবো না, আমাদের চাঁদার সাহায্যে আঁকাতে হবে। 75 ডিগ্রিটা যদিও আমরা রুল কম্পাসের সাহায্যে আঁকাতে পারবো, তাও আমরা কি করব, দুটাই চাঁদার সাহায্যে এঁকে নেব। চাঁদার সাহায্যে আঁকাচ্ছি আমরা। 55 ডিগ্রি আর 75 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রিটা আগে আঁকাচ্ছি। এই দেখো এখানে 75 ডিগ্রি আঁকাতে গেলে আমাদের কী করতে হবে, এখানে বোঝাতে হবে সমান করে, দেখো 50, 60, 70, 75 এইখানে। এবার আমরা এটা যুক্ত করে দিচ্ছি, এটা গেল আমাদের 75। এবার হচ্ছে 55, 55 আঁকাবো, এটা নিচ্ছি, দেখো বিন্দুটা এখানে নিতে হবে, কত 55, তাই না? 50, 50-এর পরে এটা কত 60, তাহলে 55 এটা হবে, তাহলে 40, 50, 55 এখানে, ঠিক আছে? এই 55 আঁকালাম। তো এবার করছি, কী করতে হবে, ত্রিভুজটা আগে আঁকাতে হবে। হ্যাঁ, ত্রিভুজটা আঁকানোর জন্য আমরা কী করব, একটা ছলাংশ কাটব। বলেছি কি যে একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহু এত সেমি, বাহু সংলগ্ন কোণ দুটি যথাক্রমে এত, তাহলে 6.7টা কেটে নেব এখান থেকে, 6 পয়েন্ট লিখে দিচ্ছি একটু, 6.7 সেন্টিমিটার, 6.7 সেমি কেটে নেব। সিক্স পয়েন্ট 7 সেমি কেটে দিলাম, ঠিক আছে? এবার 75 ডিগ্রি কাটবো। 75 ডিগ্রি এখান থেকে অঙ্কন করতে গেলে আমাদের করতে হবে এরকম, এই বৃত্তচাপটা অঙ্কন করলাম, এখানে অঙ্কন করতে বৃত্তচাপটা সেম, ঠিক আছে? করার পরে এখান থেকে এইটার সমান করে, এইটা যেটা আছে এটার সমান করে এখানে কেটে নিতে হবে, কাটলাম। এবার যদি আমরা যুক্ত করে দিই তাহলে আমাদের কথা হয়ে গেল 75 ডিগ্রি হয়ে গেল। এবার এদিকে কত আছে, 55, তো করছি আমরা ঠিক এরকমভাবে, 55 ডিগ্রি আঁকাবো, কাটলাম এদিকে, ঠিক আছে? এবার কি করতে হবে, এটার সমান করে নিয়ে এখানে কেটে নেব।
হলো, এবার আমরা যুক্ত করে দেবো। হয়ে গেল 55 ডিগ্রি। নাম দিচ্ছি দেখো, এটা নাম দিলাম এ বি সি, এটা হচ্ছে আমাদের এক্স নাম দিলাম। এটা কত 75 ডিগ্রি, লিখে দিয়েছি 75 ডিগ্রি, এটা হচ্ছে 55 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজটা হয়ে গেল। আগের মতো ঠিক একই রকমভাবে আমরা কী করব, অন্তবৃত্ত অঙ্কন করব। করছি দেখো, অর্ধেকের বেশি নিতে হবে, নিয়ে এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এদিকে বসাচ্ছি, এদিকে কাটলাম। ঠিক আছে, যুক্ত করে দাও। হ্যালো, এই এ বি বাহুটারও অর্ধেকের বেশি নিলাম, নিয়ে এখানে কাটছি, এদিকে কাটবো, এখানে বসালাম। দেখো কোথায় ছেদ করেছে, এইখানে। এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এইখানে ছেদ করেছে, এটা এখানে, ও সরি এইখানে। তাহলে আমরা যুক্ত করে দিচ্ছি। তাহলে দুটো বিন্দু এখানে ছেদ করলো, এই দুটা সরলরেখা মানে লম্ব সমদ্বিখণ্ডক, এর নাম দিলাম মনে করো ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার ও এ ও বি ও সি আমরা যুক্ত করব। ও এ ও বি ও সি। হ্যালো, এবার কি করছি, এদের সমান করে বৃত্ত আঁকাবো। ও এ ও বি ও সি, দেখো হয়ে গেল অন্তবৃত্ত। তো লিখে দিচ্ছি, কী লিখবো, যে ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুটা হচ্ছে কত, সমান সমান 6.7 সেন্টিমিটার। কোণ এবিসি সমান সমান 75 ডিগ্রি, কোণ এসিবি সমান সমান হচ্ছে 55 ডিগ্রি। হ্যালো, আর কি, ও হলো পরিকেন্দ্র, যেটি ত্রিভুজের ভিতরে অবস্থিত। ত্রিভুজটির ভিতরে অবস্থিত না, আর কি লিখব, পরিব্যাসার্ধ সমান সমান পরিব্যাসার্ধ কত, ও এ ও বি সমান সমান ও সি। দৈর্ঘ্যটা কত, দেখো 4 পয়েন্ট কত হচ্ছে, 4.4 হচ্ছে, এদিক থেকে দেখি 4.4 হচ্ছে, 4.4 সেন্টিমিটার। হ্যালো, হয়ে গেল 5 নম্বর। চলে যাচ্ছি আমরা 6 নম্বরে। 6 নম্বরে আমাদের কী দেওয়া আছে দেখো দেখি, যে একটি এবিসি একটি ত্রিভুজ যার ভূমি হচ্ছে বিসি, আর এবিসি কোণটা হচ্ছে 100 ডিগ্রি, এবি হচ্ছে 4 সেমি। ঠিক আছে, কোণটা দেওয়া আছে 100 ডিগ্রি, আর বিসি দেওয়া আছে 5 সেন্টিমিটার, এবি দেওয়া আছে 4 সেন্টিমিটার। করছি আমরা, কোণ কত দেওয়া আছে বল, এই কী দেওয়া আছে, ভূমি দেওয়া আছে 5 সেমি। তাহলে 5 সেমি আগে অঙ্কন করবো আমরা একটা, 5 সেন্টিমিটার, এটা 6 নম্বরটা। 5 সেন্টিমিটার অঙ্কন করে নিয়ে আগে, তারপরে কি করতে হবে, যে একটা 5 সেমি একটা 4 সেমি, 4 সেমি আঁকাবো।
আর একটা কি বলেছে যে এবিসি কোণটা হচ্ছে 100 ডিগ্রি। 100 ডিগ্রি কোণ আঁকাতে হবে আমাদেরকে। 100 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা কী করছি, এই নিলাম। একশো ডিগ্রি দেখো 90 90 পরে কত হবে, এটা 100, কত, এটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি। তো আমরা করছি দেখো প্রথমে আমরা কি করব, একটা ত্রিভুজ আঁকবো, যা ভূমি হচ্ছে বিসি, ভূমিটা দেওয়া আছে বিসি, নিলাম একটা বিসি ভূমি। আর বিসি দেওয়া আছে কত সেমি, বিসি দেওয়া আছে 5 সেমি, 5 সেমি। আর এবি দেওয়া আছে 4 সেমি। আর এটা হচ্ছে 100 ডিগ্রি, যে কোনটার মান কি এবিসি নাম, এ বি সি। বিসি কাটবো, 5 সেমি কাটবো, দেখো 5 সেমি কাটছি এখান থেকে। পাঁচ সেমি হলো, এটা বিসি নাম দিলাম বিসি। আর এ বিসি, তাহলে এটা নিশ্চয়ই এদিকে হবে এ বিসি। আর এ বিসি কোনটা বলেছে কত, 100 ডিগ্রি, তাহলে এখানে আমাদের 100 ডিগ্রি আঁকাতে হবে। 100 আঁকার জন্য এটা বৃত্তচাপ কাটছি, ঠিক আছে। এদিকেও কাটলাম সেম, এইবার এখান থেকে সমান করে নিচ্ছি আমরা, 100 ডিগ্রি নিব, এইখানে এখানে সমান করে কাটবো, ঠিক আছে। এই সমান করে কাটছি এখানে দেখো। এবার এটা বর্ধিত করে দিলাম যুক্ত করে। এখান থেকে বলেছি কি যে এবিটা 4 সেমি, তাহলে 4 সেমি হাতে কাটতে হবে, 4 সেমি কাটলাম। এটার নাম কি এ, যুক্ত করে দিচ্ছি আমরা, এসি যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, এই কোণটা লিখে দিই 100 ডিগ্রি, তাহলে এটাও লিখে দিই 100 ডিগ্রি। তাহলে আমাদের এবিসি ত্রিভুজটা হয়ে গেল। এবার বিসি বাহুর পর লম্ব সমদ্বিখণ্ড কোণটা অঙ্কন করব। তার জন্য কী করতে হবে, অর্ধেকের বেশি নিব, এদিকে করছি, ঠিক আছে। কী করলাম আমরা, যুক্ত করে দিচ্ছি। বিসি বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ড হয়ে গেল। এইবার আমরা এবি বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করব। অর্ধেকের বেশি নিচ্ছি, এই বিন্দুটা যুক্ত করব, তাই না। দেখো যুক্ত করলাম, কোথায় ছেদ করলো, এখানে। এবার এর নাম দিচ্ছি মনে করো ও, ও এ ও বি ও সি যুক্ত করতে হবে, ও বি ও এ ও সি।
ঠিক আছে, যুক্ত করলাম। এবার আমরা OB এর সমান করে দেখব বৃত্তটা 3টা বিন্দুকে ছেদ করছে কিনা। হ্যাঁ, দেখো ABC 3টা বিন্দুকেই ছেদ করলো। হয়ে গেল আমাদের পরিবৃত্ত অঙ্কন। লিখছি দেখো, ত্রিভুজ ABC এর AB সমান সমান 4 সেন্টিমিটার, BC সমান সমান 5 সেন্টিমিটার, কোণ ABC সমান সমান 100 ডিগ্রি। ঠিক আছে, ও হলো পরিকেন্দ্র, তাই না? পরিকেন্দ্র হলো যেটি ত্রিভুজের বাইরে অবস্থিত, না অবধিরা ABC ত্রিভুজের বাইরে, ত্রিভুজের বাইরে অবস্থিত হলো। আর কি, OA পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ সমান সমান OA সমান সমান OB সমান সমান OC সমান সমান পরিব্যাসার্ধটা মাপেনি কত বলো দেখি। 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। তাহলে দেখো কি পেলাম এখানে, যে এটা 100 ডিগ্রি কোণটা না, তার মানে কি 90 ডিগ্রির বেশি, মানে স্থূলকোণী ত্রিভুজ। ABC ত্রিভুজটা হচ্ছে স্থূলকোণী, 90 ডিগ্রি হচ্ছে সমকোণ, 90 ডিগ্রির কম হচ্ছে কি সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রি বেশি হচ্ছে স্থূলকোণ। ABC ত্রিভুজটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা হচ্ছে ত্রিভুজের বাইরে অবস্থিত। আর যখন আমরা সূক্ষ্মকোণ নিচ্ছি, দেখো এক্ষেত্রে সূক্ষ্মকোণ ছিল প্রতিটাই, এটা 75 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, তাহলে অপরটা আমাদের কি কত হবে 180 ডিগ্রি, 3টা মিলে, তাহলে ওটাও অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তাহলে এই ত্রিভুজের 3টা কোণই সূক্ষ্মকোণ, এক্ষেত্রে ত্রিভুজের পরিকেন্দ্রটা ত্রিভুজের ভিতরে অবস্থিত। আর যখন আমরা করলাম এর আগে যে ত্রিভুজটা সমকোণী, তখন ত্রিভুজের পরিকেন্দ্রটা ত্রিভুজের অতিভুজের উপর অবস্থিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কোষে দেখি 11.1 এর 1 থেকে 6 নম্বর অঙ্ক সমাধান করলাম। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।